আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ঢালে ঢালে ফুলগুলি সৌরভে দুলছে। কে এসেছে? রাসূল এসেছে। কে এসেছে? হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যারা ভালোবেসেছে। বলো কে এসেছে? রাসূল এসেছে। বলো কে এসেছে? হুজুর এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতি তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ঢালে ঢালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। আল্লাহর হাবিব এসেছে। নূরে মদিনা ইসলামী যুব সংস্থা গালম শাহের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে গান্ধীর ইসালা সাহেব উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ মাহফিল 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি, আজকে যিনি প্রধান অতিথি উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি অধ্যক্ষ আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব দাদাই ফুলতুলি, আল্লাহ তাআলা মুহতারামকে নেক হায়াত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে অত্যন্ত কম সময়ে নসিহত এবং দোয়া করেছিলেন আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুহাম্মদ সাদউদ্দিন সাহেব, যুক্তরাজ্য প্রবাসী। তিনিও দেখেছে আমি প্রবীণ মুরাব্বি, আল্লাহ তাআলা তিনাকেও নেক হায়াত দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ আকর্ষণ হিসাবে আছে হযরত মাওলানা কবি তাজউদ্দিন তাজুদ সাহেব, সুনামগঞ্জে আপনাদেরই সন্তান। মাওলানা মুফতি আজমল আলী সাহেব, হযরত মাওলানা আব্দুল খালিক জিহাদি সাহেব, হযরত মাওলানা কারি ইউসুফ আহমদ সাহেব বরদেশি, হযরত মাওলানা শামীম আহমদ সাহেব, কারি মোহাম্মদ আব্দুল শহীদ জালালি সাহেব। আল্লাহ সকলকে কবুল করুক, বলি আমিন। আমার ডানে বামের সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সে পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আজকের এই মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আমাদেরকে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট,
মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। জালালাবাদবাসী আপনারা কেমন আছেন? আওয়াজে তো মনে হয় না, জবান খুলে বলুন কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত পাপিষ্ট শয়তান, ঠিক কিনা? শয়তান বেজার, আত্মার অনুচররা বড্ড বেজার। তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে ঘরে বসে আছে, ঠিক কিনা বলেন? যারা মাহফিল রেখে দোকানপাটে রাস্তাঘাটে মেলায় ঘুরতেছে, শয়তান বলতেছে এই গালম সাথে তো সবাই কোরআনের ভক্ত না, আমারও কিছু আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যতটুকু মনে পড়ে আমার, আজ থেকে 4 কিংবা 5 বছর আগে মাহফিল আমি এসেছিলাম 2022 সালে, কি ঠিক না? 2022 সালে আমি এসেছিলাম। আপনাদের ভালোবাসায় আজও আবার আসতে হয়েছে। তবে আজকের মাহফিলটি নিয়ে আমি শঙ্কিত ছিলাম, কারণ এমনও তো হতে পারতো আজকে তারাবি হয়ে যেত, ঠিক না? আর যদি আজকে তারাবি হতো তাহলে মাহফিলের যে একটা সিস্টেম ছিল সেটা অনেকটা বিঘ্নতা ঘটতো, ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহর রহমত হয়েছে, আপনাদের মাহফিলটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আগামীকাল তারাবি। আমারও আজকে রমজানের আগে এটা শেষ মাহফিল, এমনকি আজকে একটি প্রোগ্রামের জন্যই আমি এসেছি। অনেক আগেই পৌঁছেছি, 9টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে 10টায় ওঠার কথা ছিল, কর্তৃপক্ষ 10:30 স্টেজে এনেছে। আমি চেষ্টা করব কিছু সময় আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শোনাতে আপনাদেরকে। তবে জানতে চাই আপনাদের কাছে, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? আলহামদুলিল্লাহ। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করব। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে শিকল বন্দি করে রেখেছে, মাহফিলে আসতে দিচ্ছে না, এরা অন্তত শয়তানের শিকল ছিঁড়ে মাঠে আসার সুযোগ পাবে। তাহলে সর্বোচ্চ কণ্ঠে কি 3টি তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। এটা আপনাদের সর্বোচ্চ আওয়াজ না আরও আছে? অনেকে একটু ক্লান্ত, কারণ নির্বাচন গেল মাত্র 2-3 দিন হলো। মোটামুটি মিছিল মিটিং তো এবারে ভালোই করছেন আপনারা, ঠিক না? অনেকদিন পর সুযোগ পাইছেন, করবেন না কেন? ঠিক না ভাই? সম্মানিত সুধী, ওইটা নাকি নাকি আছে কিছু? তো দেখি দ্বিতীয় তাকবীরটা দেন, নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন গোটা গালম শাকে কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আমি তেলাওয়াত করেছি সূরাতুল লুকমান থেকে। বলুন কোন সূরা থেকে? কুরআনুল কারীমে 8টি সূরা আছে মানুষের নামে। কতটি? 8টি সূরা। তার মধ্যে 6টা নবীদের নামে আর 2টা হচ্ছে ওলিদের নামে। যে 6টি সূরা নবীদের নামে তার মধ্যে একটি হচ্ছে সূরাতুল ইউসুফ, সূরাতুল ইউনুস, সূরাতুল হুদ, সূরাতুল নূহ, সূরাতুল মুহাম্মদ, সূরাতুল ইব্রাহিম। আর 2টি সূরা আছে ওলিদের নামে, একটা মহিলা ওলি আর একটা পুরুষ ওলি। একটা হচ্ছে হযরত ঈসা নবীর মা হযরত মরিয়মের নামে, আর আরেকটি সূরা হচ্ছে জগৎ বিখ্যাত বুজুর্গ হযরত লুকমানের নামে। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান দেখতে খুব সাধারণ একজন মানুষ ছিলেন। আকৃতিতে খাটো ছিল, গায়ের রং কালো ছিল, চেহারাটা কুৎসিত ছিল।
হযরত লুকমান কর্মেও খুব দামি কাজ করতেন না, কাঠমিস্ত্রি ছিল এবং রাখাল ছিল। ইকুটা বন্ধ করে দিতে হবে পুরা, আমার ইকু লাগবে না। কিন্তু আল্লাহ তাআলা হযরত লুকমানকে এত হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, যার কারণে লুকমানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে। এত বাড়ছে, হযরত লুকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিল তার সন্তানকে। প্রত্যেকটা নসিহত আল্লাহ উম্মত মুহাম্মদীর জন্য লুকমানের নামে সূরা নাজিল করে ওই সূরাতে কোট করে দিয়েছেন। তো আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটির নাম কি? সূরাতুল লুকমান। তিনি কি নবী ছিলেন না ওলি ছিলেন? ওলি ছিলেন। সূরাটি আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন 3টি অক্ষর দিয়ে। কতটি? 3টি। আলিফ লাম মিম। কুরআনুল কারীমে 29টি সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে। কতটি? 29টি। কোন সূরা আল্লাহ শুরু করেছেন একটি অক্ষর দিয়ে, কোন সূরা আল্লাহ শুরু করেছেন বিচ্ছিন্ন 2টি অক্ষর দিয়ে, কোন সূরা শুরু করেছেন 3টি অক্ষর দিয়ে, কোন সূরা 4টি, কোন সূরা 5টি। কোথাও আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম র, কোথাও ইয়াসিন, কোথাও তাহা, কোথাও শুধু নুন। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম 29টি সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। সূরাতুল লুকমান আল্লাহ 3টি অক্ষর দিয়ে শুরু করেছেন, আলিফ লাম মিম। এই যে হুরুফুল মুকাত্তাতের অক্ষরগুলা কোন মুফাসসির এগুলার ব্যাখ্যা করেন নাই। সব মুফাসসির একটাই রায় দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলার অর্থ ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। এগুলো ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন। বান্দা জানুক সেটা আল্লাহ চান নাই। ভাইয়েরা আমার, যেহেতু কোনো মুফাসসির ব্যাখ্যা করেন নাই, আমরাও ছেড়ে দিলাম। 3টি অক্ষর দিয়ে আল্লাহ সূরাতুল লুকমান শুরু করে এবার আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহ বলেন এগুলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। জালালাবাদবাসী আল্লাহ তাআলা এখানে কোরআনকে বলেছে হাকীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বহু বিশেষণে বিশেষিত করেছেন। আল্লাহ কোরআনকে বহু অভিধাতে অভিহিত করেছেন। আল্লাহ কোরআনকে অনেক নামে নামকরণ করেছেন। যেমন আল্লাহ কোরআনকে কোথাও বলেছে ফুরকান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনকে কোথাও বলেছে বুরহান। আল্লাহ কোরআনকে কোথাও বলেছে নূর, কোথাও বলেছে মাজিদ, কোথাও বলেছে মুবিন, কোথাও বলেছে হাদি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনকে বহু নামে নামকরণ করেছেন। সূরাতুল লুকমানে আল্লাহ বলেছেন কোরআনিল হাকীম। এটা হচ্ছে প্রজ্ঞাময় কোরআন, বিজ্ঞানময় কোরআন। বলবেন হুজুর, কোরআন তো 1400 বছর আগের কিতাব, বিজ্ঞান তো এই যুগের বিজ্ঞান কি, এই যুগের বিজ্ঞানের কথা কি 1400 বছর আগে কোরআনের মধ্যে আছে নাকি? হ্যাঁ, মনে রাখবেন কোরআন এমন একটা কিতাব যেটা সকল যুগের, সকল গোত্রের, সকল মানুষের চাহিদা মিটায়। 1500 বছর আগে কোরআন যখন নাজিল হয়েছে, মনে হয়েছিল ওই যুগের ওই প্রেক্ষাপটের সব সমস্যার সমাধানের জন্যই কোরআন নাজিল হয়েছে। আর 1450 বছর আগ থেকে আজ পর্যন্ত যখন যা কিছু হচ্ছে, যা কিছু চলছে, সব কিছুর ইঙ্গিত ইশারা কোরআনের মধ্যে আছে। আবার কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কথাই আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেছেন। এটা এমন একটা কিতাব, মানব জাতির ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য কোনো কথা, কোনো নীতি, কোনো আলোচনা আল্লাহ কোরআনে বাদ দেন নাই। এটি আমার কথা না, আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে। বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি হিলজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা প্রয়োজন, যত নীতি প্রয়োজন, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, তবে ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস এবং সুন্নাত থেকে। রাসূলুল্লাহর হাদিস এবং সুন্নাত থেকে ব্যাখ্যা না নিলে আপনি কোরআন বুঝবেন না, ঠিক কিনা বলেন? যেমন আজকে এশারের ফরজ আপনারা কয় রাকাত করছেন? 4 রাকাত। আমি মুসাফির, আমার জন্য 2 রাকাত, আপনারা মুকিম, আপনাদের জন্য 4 রাকাত। আচ্ছা বলেন তো ভাই, কোরআনুল কারীমে কোথায় আছে এশারের ফরজ 4 রাকাত? আছে? মাগরিবের ফরজ কয় রাকাত পড়ছেন? আছে কোরআনে? আসরে ফরজ কয় রাকাত পড়েছেন? আছে কোরআনে? জোহরে কয় রাকাত পড়েছেন? আছে কোরআনে? ফজরে কয় রাকাত পড়েছেন? আছে কোরআনে। তাহলে কোথায় পেয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মত নামাজ পড়ো এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি। তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কিন্তু ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস এবং সুন্নাতে নববী থেকে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ব্যাখ্যা আছে কোথায়? রাসূলুল্লাহর হাদিস এবং সুন্নাতে নববীতে। তো কোরআনে সব বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। ইতিহাস, বিজ্ঞান, দর্শন, ভূগোল, এমন একটা চ্যাপ্টার নাই, সাবজেক্ট নাই যেটা কোরআনে আলোচনা করেন নাই। বিজ্ঞানের কথাও আছে। এই যে আজকের পৃথিবীতে বিজ্ঞান যা কিছু উপহার দিচ্ছে সব কোরআন থেকে গবেষণা করে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বিজ্ঞানের নিজস্ব কোনো কৃতিত্ব নাই, সব আল্লাহর কোরআনের কৃতিত্ব। বিজ্ঞান যা কিছু আমাকে আপনাকে আজকের পৃথিবীতে সহজ করে দিচ্ছে। বর্তমান যে যুগটা, এটা আধুনিক যুগ, পৃথিবী এখন হাতের মুঠে। কথা বলছেন না কেন? আজকের পৃথিবীতে সব কিছু হাতের নাগালে। এক সময় আপনি এখান থেকে আমেরিকাতে একটা মেসেজ পাঠাবেন, চিঠি লিখে পাঠালে 1 মাস লাগতো যেতে, আবার যিনি চিঠি পেতে উত্তর লিখে আবার পাঠালে 1 মাস লাগতো জালালাবাদ আসতে। কথা বলছেন না কেন? কিন্তু আজকের যুগে 1 সেকেন্ডের মধ্যে এখানে বসে আমেরিকাতে কথা বলা যায়। অডিও কল না, ভিডিও কলে একজন আরেকজনকে দেখা যায়, কোনো অস্পষ্টতা নাই। আপনি আগে হজে যেতে লাগে 3 মাস, আগে আসতে 3 মাস। জাহাজে করে মানুষ যেত, তারও আগে মানুষ পায়ে হেঁটে যেত। কিন্তু এখন আর জাহাজেও যাওয়া লাগে না, পায়ে হেঁটেও যাওয়া লাগে না। শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে যখন বিমান টেক অফ করে, বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 6 ঘন্টায় জেদ্দা কিংবা মদিনায় বিমান ল্যান্ড করে। এত সহজ হয়ে গেছে। এই যে যা কিছু সহজ হচ্ছে সব আধুনিকতার এই যুগে, বিজ্ঞানের এই যুগে, আধুনিকতার এই যুগে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে বিজ্ঞান যে সব আপনার জন্য আমার জন্য সহজ করছে, এটা বিজ্ঞানের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহর কোরআনের কৃতিত্ব। কারণ বিজ্ঞানের জ্ঞান সসীম, সীমিত, আর আল্লাহর কোরআন এটা অসীম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার কাছে মনে হবে যে এই যুগের জন্য নাজিল করছে। আজ থেকে আরো 1500 বছর পরে যারা আসবে তাদের সময় মনে হবে কোরআনটা আমাদের জন্যই নাজিল হয়েছে, আমাদের সব প্রেক্ষাপট বিবেচনা করে। সুবহানাল্লাহ বলবেন না? তো কোরআনে সব আছে। বিজ্ঞানীরা যা কিছু উপহার দিচ্ছে কোরআন থেকে গবেষণা করে। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর যদি কোরআন থেকে সবকিছু গবেষণা করে বিজ্ঞান আমাদেরকে উপহার দিয়ে থাকে, তো আজকের পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী সব তো মুসলমান হওয়ার কথা, ঠিক কিনা বলেন? অথচ পৃথিবীতে আজকের যুগে যত আবিষ্কার সব অমুসলিমদের। এই যে মাইকে আমি কথা বলছি, এই মাইক আবিষ্কার করছে যে সেও বেঈমান। কথা বলেন না কেন? এই যে মোবাইল আবিষ্কার করছে যে সেও বেঈমান।
ক্যামেরা আবিষ্কার করছে সেও বেঈমান, লাইট যা আবিষ্কার করছে সেও অমুসলিম, কারো ঈমান নাই। সব আবিষ্কার অমুসলিমদের, অথচ ইসলাম মুসলমান, যারা মুসলমান ইসলাম ধর্মের অনুসারী, কোরআন থেকে গবেষণা করার কারণে সব তো বড় বড় বিজ্ঞানী মুসলমানদের মধ্যে হওয়ার কথা ছিল, মুসলমানদের মধ্যে কেন বড় বড় বিজ্ঞানী নাই? তার কারণ মুসলমানরা এখন গবেষণা করে না। একসময় মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী ছিল, বড় বড় দার্শনিক ছিল। যেমন চিকিৎসা বিজ্ঞানের জনক যিনি ইবনে সিনা, তিনি মুসলিম ছিল। একসময় মুসলমানদের মধ্যে বড় বড় দার্শনিক ছিল, কিন্তু আজকের যুগে তো মুসলমানরা কোরআন গবেষণা করে না। মুসলমান কোরআন পড়ে ঠিক, গবেষণা করে না। মুসলমান কোরআন থেকে জিকির নিয়েছে, ফিকির নেয় নাই। এজন্য আমরা কোরআন পড়ে আমল করে অলি হচ্ছি, আর বিধর্মীরা কোরআন থেকে জিকির নেয় নাই, শুধু গবেষণা করে। এজন্য তারা যদিও বেঈমান, কিন্তু তারা গবেষণার কারণে বড় বড় বিজ্ঞানী হয়ে যাচ্ছে। আর আমরা গবেষণা করব কোত্থেকে? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আমরা সবাই এখন ব্যস্ত দুনিয়া নিয়ে। কেউ ব্যস্ত বাড়ি নিয়ে, কেউ ব্যস্ত গাড়ি নিয়ে, কেউ ব্যস্ত ব্যবসা নিয়ে, কেউ ব্যস্ত চাকরি নিয়ে, ঠিক কিনা বলেন? আপনি যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে, কথা বলে না। যাদের কাছে টাকা আছে তারা ব্যস্ত বিয়ে নিয়ে, ঠিক কিনা বলেন? আর এক শ্রেণীর আলেম নামদারি লেবাসদারি জালেম আছে, তারা ব্যস্ত সমাজের মধ্যে ফতোয়াবাজি করে ফিতনা চড়ানো নিয়ে, ঠিক কিনা বলেন? যাদের কাছে টাকা আছে তারা ব্যস্ত বিয়ে নিয়ে। এই জন্য আরব বিশ্বের দিকে তাকায় দেখেন, এমন একটা ঘর নাই যেখানে 4টার নিচে বউ আছে, ঠিক কিনা বলেন? তারা মনে করে যত বড় বিয়ে করো দুজাহানের কামিয়াবি হাসিল করো। আর যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে। ক্ষমতার জন্য এত পাগল হইছে, দেশ বিক্রি করেও কেউ কেউ ক্ষমতায় যাইতে চাইছে, ঠিক কিনা বলেন? 12 তারিখ তো নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কেউ ক্ষমতায় যেতে কত দল, কত চেষ্টা, কত ষড়যন্ত্র, কত রকমের প্রচেষ্টা চালিয়েছে, চালায় নাই? কথা বলে না। কেউ আমেরিকার সাথে তাল মিলিয়ে ক্ষমতায় যেতে চাইছে, কেউ ভারতের সাথে তাল মিলিয়ে ক্ষমতায় যেতে চাইছে, কেউ তো রোজা পূজাকে এক করে হিন্দু মুসলমানকে মুদ্রার এপিট ওপিট বলে কীর্তন পর্যন্ত গাইয়া পূজা মণ্ডপে গিয়ে তারপরও ক্ষমতার মসনদটাতে বসতে চেয়েছে, কিন্তু জনগণ তো একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনাদের সুনামগঞ্জে দিরাই সাল্লাতে এক ব্যারিস্টার কত চেষ্টা করলো, শুধু বাকি ছিল ঘোষণা দিয়ে হিন্দু হওয়া, ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দুদের সাথে এত আতাত করছে, এত মিশছে, এমন কোন নিচু কাজ নাই যেটা সে করে নাই। শুধু বাকি ছিল ঘোষণা দিয়ে হিন্দু হওয়ার, এছাড়া সব করছে। বলছে রোজা পূজা হিন্দু মুসলিম মুদ্রার এপিটোপিট, নাউজুবিল্লাহ বলবেন না? আবার বলছে তোমাদের কৃষ্ণ বিষ্ণু, আমাদের মুসা মোহাম্মদ। আবার দেখছি হিন্দুদের কীর্তনে গিয়ে কীর্তন গাইতেছে, কেউ কেউ গীতা পাঠ করছে, কেউ কেউ মন্দির পাহারা দিছে। আমি দেখছি যারা হিন্দুদের মন্দির পাহারা দিছে, এদের সব ক্ষেত্রে এদের আকর্ষণ আছে, শুধু মাজার জিয়ারতের ক্ষেত্রে এদের যত বিদ্বেষ আর দুশ্মনী। এই জন্য দেখেন নাই, কেউ কেউ তো আপনাদের সিলেট এসে মাজারের পাশ থেকে সমাবেশ করে চলে গেছে, শাহজালালের দরগায় গিয়ে জিয়ারতটা পর্যন্ত করতে মন চায় না। আমি এই দৃশ্যটা দেখে খুব কষ্ট পেয়েছিলাম যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে ক্ষতি তো নাই, বরং লাভ আছে, ঠিক কিনা বলেন? এত লাভ, আল্লাহর ওলিদের রুহানি দোয়া পাওয়া যায়, কথা বলে না? আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ পাওয়া যায়। কান পেতে শুয়ে রাখো জালালাবাদবাসী, এই দেশে যদি কেউ সফল হতে চায় আল্লাহর ওলিদের দোয়া ছাড়া সম্ভব না। কারণ এই জমিনটা হচ্ছে আল্লাহর ওলিদের আবাদকৃত জমিন। এই জমিনের আধ্যাত্মিক মালিক হচ্ছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে মাইনাস করে এই জমিনে কেউ কোনোদিন সফল হতে পারবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। সম্মানিত সুধী, তো যারা তাদের কাছে টাকা আছে তারা ব্যস্ত বিয়ে নিয়ে, যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে, আর এক শ্রেণীর হুজুররা ব্যস্ত আছে সমাজের মধ্যে ফতোয়াবাজি করে ফিতনা চড়ানো নিয়ে। দেখেন না এই কয়দিন ফতোয়াবাজি চলছে শবে বরাত নিয়ে, কথা বলে না? এখন নতুন করে ফতোয়াবাজি শুরু হয়েছে তারাবি নিয়ে। তারাবি কি 20 রাকাত না 8 রাকাত?
কথা বলে না। মনে রাখবেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা তারাবি 8 রাকাত না 20 রাকাত পড়ব। লামাযহাবীরা যে হাদিস থেকে দলিল দেয়, বুখারীর হাদিস থেকে, এটা তারাবির অধ্যায়ে আসে না, এটা তাহাজ্জুদের অধ্যায়ে এসেছে। আম্মা জান আয়েশা থেকে যে হাদিস বর্ণনা করে তারা, এটা তাহাজ্জুদের অধ্যায়ে এসেছে। আর এই হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ রমজান এবং রমজান ছাড়া 8 রাকাত পড়তেন। কথা বলে না। রমজান এবং রমজান ছাড়া, রমজান এবং রমজান ছাড়া, এগুলো এটাকে তারা তারাবির সাথে নিয়ে মিলাইছে। মনে রাখবেন, তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে উবাই ইবনে কাবকে ইমামতিতে দিয়ে, উবাই ইবনে কাবের ইমামতিতে ওমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়েছে। এটা সুন্নাতে সাহাবা। আমরা 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়ব। কোন লামাযহাবীদের কথায় আমরা তারাবির রাকাত কমাবো না। আজ যারা কমায়, বুঝবেন যে এদের উদ্দেশ্য খারাপ। যদি জুতা হারানো যায়, মনে করবেন যে এই 8 রাকাত পড়নেওয়ালা এই লামাযহাবী চোরগুলো শুধু ইমান চোর না, জুতা চোর। ঠিক কিনা বলেন? যদি তারাবির নামাজের পরে দেখেন যে জুতা নাই, বুঝবেন যে এরা শুধু ইমান চুরি করেন, এরা জুতাও চুরি করে। এই লামাযহাবীরা এই জুতাগুলা চুরি করে নিছে। এদের ফতোয়াবাজি শেষ নাই। শবে বরাত নিয়ে ফতোয়াবাজি, তারাবি নিয়ে ফতোয়াবাজি, মিলাদ কিয়াম নিয়ে ফতোয়াবাজি, নামাজের পরে মোনাজাত নিয়ে ফতোয়াবাজি, রাসূলুল্লাহ নূর নিয়ে ফতোয়াবাজি, তরিকত তাসাউফ চর্চা নিয়ে ফতোয়াবাজি। এদের ফতোয়াবাজি 12 মাস চলতেই থাকে। আমি দুঃখ করে বলে থাকি, জালালাবাদবাসী, এই দেশে বিগত 1 যুগ আগে এত ফিতনা ছিল না। মানুষ সকল ঘরানা, সকল মাসলাকের অনুসারীরা একসাথে বসবাস করেছে মিলেমিশে। কিন্তু আজকে মসজিদের মিম্বর থেকে শুরু করে ঘরের বিছানা পর্যন্ত সব জায়গায় শুধু ফিতনা আর ফিতনা। নামাজে যাবেন, হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, এই নিয়ে ফিতনা। ঠিক না? আমিন আসতে বলবেন না জোরে বলবেন, এই নিয়ে ফিতনা। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এই নিয়ে ফিতনা। নামাজের পরে মোনাজাত করবেন কি পড়বেন না, এই নিয়ে ফিতনা। জানাজার নামাজে গিয়ে কাতার ভেঙে মুর্দারের জন্য একটু দোয়া করবেন, এটার মধ্যে তাদের ফতোয়াবাজি। কারা সৃষ্টি করেছে বাংলাদেশে এই ফিতনাবাজি? এরা কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার না, এরা এক শ্রেণীর নামাজদারি আলেম নামে জালেম। তাদের পরিচয় আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। তো যে কথা বলছিলাম, কেন আমরা এখন কোরআন থেকে গবেষণা করে পাই না? কারণ সময় কই, আমরা তো ব্যস্ত দুনিয়া নিয়ে। অথচ এই কোরআন থেকে যদি আমরা পড়ার পাশাপাশি কোরআন নিয়ে গবেষণা করতাম, এই কোরআন নিয়ে বিশ্লেষণ করতাম, তাহলে একদিকে আমরা মুসলমানরা যেমন হতাম বড় বড় আল্লাহর ওলি, অন্যদিকে আমরাও হতাম বড় বড় বিজ্ঞানী। এই যে 30 পারা কোরআন, এই কোরআনে আল্লাহ ইতিহাস, বিজ্ঞান, দর্শন সব বিষয়ের আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের আয়াত। কাদের জন্য উপকার দিবে? এবার আল্লাহ 3য় আয়াতের মধ্যে বলেন, হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, মুহসিনদের জন্য এই কোরআন রহমত এবং হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন মুহসিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষকে একরকম মর্যাদা দেন নাই। মানুষের মধ্যে আল্লাহ শ্রেণী বিন্যাস করেছেন। যারা শুধুমাত্র ঈমান আনবে তারা হলো সাধারণ মুমিন। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে যারা আত্মসমর্পণ করবে তারা হলো মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? আর আত্মসমর্পণের ক্ষেত্রে যাদের মধ্যে ইহসান থাকবে তারা হলো মুহসিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা মুহসিন তারা আল্লাহ সবচাইতে প্রিয় বান্দা। এত প্রিয় মুহসিনরা, এত প্রিয় আল্লাহ। আল্লাহ মুহসিনদেরকে অনেক ফজিলত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে। যারা মুহসিন হবে দুনিয়াতে আল্লাহর রহমতের চাদরে তারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা মুহসিন হবে এমন জায়গা থেকে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা তারা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুহসিন যারা হবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণের অধিকারী করবেন। মুহসিন যারা হবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে বরকতের অধিকারী করবেন। শুধু তাই না, মুহসিন যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাদেরকে মৃত্যুটা সহজ করে দিবেন। আল্লাহর মুহসিন বান্দা যারা হয়ে যাবে, মৃত্যুর শয্যায় যখন তারা শায়িত হয়ে যাবে, মুহসিনের শিয়রে যখন মালাকুল মউত হাজির হবে, মুহসিনের চোখের সামনে
চোখের সামনে থেকে আকাশের সব পর্দা আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। ঘরের বিছানাতে থেকে মুহসিন জান্নাতে তার ফুলের বিছানা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? রূহটা যখন মালাকুল মউত কবজ করবে, হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী, দুনিয়াতে সন্তান যখন মায়ের স্তনে দুধ পান করে, সন্তানের মুখটা মা দুধের বোঁটা থেকে সরিয়ে দিলে ছোট্ট বাচ্চাটা যতটুকু কষ্ট পায়, মুহসিনের রূহটা যখন মালাকুল মউত কবজ করবে, মুহসিন ততটুকুও কষ্ট পাবে না। শুধু তাই না ভাইয়েরা, মুহসিন যে ব্যক্তি হয়ে যাবে, মৃত্যুর পরে তার রূহটা ইল্লিনে চলে যাবে। তার রূহটা যখন ফেরেশতারা ইল্লিনের দিকে নিয়ে যাবে, তার রূহ থেকে এমন সুগন্ধি চড়াবে, সব বিমোহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, ফেরেশতারা তাকে আহলান সাহালান মারহাবান তয়্যিবান জানিয়ে, ইস্তেকবাল জানিয়ে আর ইল্লিন পর্যন্ত রূহটা পৌঁছায়া দিবে। তার লাশটা যখন কবরে রাখা হবে, তার জন্য কবরটাকে প্রশস্ত করা হবে। কতটুকুন প্রশস্ত? আবু দাউদের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব একদিন আম্মা জানকে বলে, রে আয়েশা শোনো, মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে 40 কদম পার হয়ে যায়, কবরের মাটি তাকে দুদিক থেকে চাপ দেয়। ডান দিক থেকে কবরের মাটি যখন চাপ দেয়, ডান দিকের হাড্ডিগুলা মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়। বাম দিক থেকে যখন কবরের মাটি চাপ দেয়, বাম দিকের হাড্ডিগুলা মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। লোকটা এমন জোরে চিৎকার দেয় রে আয়েশা, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির কর্ণকুহরে চলে যায়। শুধু শুনে না, জিন আর মানুষ। এই হাদিস শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলে, রে আয়েশা কেন কান্না করো? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর যদি এমন আচরণ করে, তাহলে আপনার উম্মতের ঈমান এনে লাভ কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা চিন্তার কোনো কারণ নাই। আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার মুত্তাকি মুহসিন হয়ে যাবে, নেক আমল করে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাদের সাথে কবরের আচরণ হবে দয়ালু মায়ের মতো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে সন্তানের মাথা ব্যথা উঠলে মায়ের শীতল বুকে এনে যখন সন্তান মাথাটা রাখে, মা যখন মাথাটা আস্তে আস্তে দাবিয়ে দেয়, সন্তানের ঘুম চলে আসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলে, রে আয়েশা শোনো, সন্তানের ঘুম যেমন চলে আসে আরামে, ঠিক যারা মুহসিন কবরের মাটি যখন তাদেরকে দুদিক থেকে চাপ দিবে, মনে হবে তাদের বডিটা কেউ মেসেজ করে দিচ্ছে, এমন আরাম পাবে, আরামে ঘুম চলে আসবে, এমন ঘুম ঘুমাবে রে আয়েশা, ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার আগে মুহসিনের ঘুম আর কোনোদিন ভাঙবে না। এত মর্যাদা মুহসিনের। হাসর উঠবে, সেখানে আল্লাহর আরশের ছায়া থাকবে মুহসিন। সুবহানাল্লাহ বলবেন না? মিজানের পাল্লায় মুহসিনের হিসাবটা হবে একেবারে সহজ। বিনা আযাবে মুহসিন আল্লাহ জান্নাতে চলে যাবে, ফুলসিরাত বিজলির গতিতে পার হবে। যেই জান্নাতে মুহসিন যাবে, সেটা বিশাল বড় জান্নাত, নিয়ামতে ভরা। মুহসিন যা চাইবে সব নিয়ামত আল্লাহ তার সামনে উপস্থিত করে দিবেন। এখন আপনারা মুহসিন হতে চান? আল্লাহ বলেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন মুহসিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী। প্রশ্ন হলো, আপনারা মুহসিন হতে চান কি চান না? নামাজ না পড়ে, কথা বলেন, রোজা না রেখে, সুদ ঘুষ খাইয়া, জেনাবে বিচার করে, অন্যের হক মেরে দিয়ে, ওজনে কম দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, আল্লাহর নাফরমানি করে না। মুহসিন যদি হতে হয়, আল্লাহর সকল হুকুমের সামনে এবং রাসূলুল্লাহ সকল তরিকার সামনে মস্তককে নত করে দিতে হবে, সবগুলাকে আনুগত্যের সাথে গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে ইহসান লাগবে। কি লাগবে? ইহসান। ইহসান দুই প্রকার, ইহসান ফিল মুআমালা, ইহসান ফিল ইবাদত। ইহসান ফিল মুআমালা হচ্ছে আচার আচরণ, চলন বলন, কথাবার্তায় ইহসান। যেমন কেউ একজন আপনাকে একটা গালি দিল, পাল্টা তো আপনি ইচ্ছা করলে তাকেও একটা গালি দিতে পারেন, পারেন না? কিন্তু আপনি গালি দিলেন না, ক্ষমা করে দিলেন, তার মানে আপনি তার প্রতি ইহসান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ একজন অন্যায়ভাবে আপনাকে একটা আঘাত করলো, আপনার মাথার মধ্যে একটা বাড়ি দিল, কিংবা আপনার হাত ভেঙে দিল, কিংবা আপনার একটা দাঁত ভেঙে দিল,
ওলামায়ে কেরামরা আছি, ইসলামের ইনসাফ ন্যায় বিচার হচ্ছে দাঁতের বদলা দাঁত। কথা বলেন না কেন? হাতের বদলা হাত। কিন্তু আপনি দাঁতের বদলা দাঁত ভাঙলেন না, হাতের বদলা হাত নিলেন না, আপনি ক্ষমা করে দিলেন, তার মানে আপনি তার প্রতি ইহসান করলেন। এই যে ইহসান, কথাবার্তা, আচার আচরণ, চলন বলন, এটা হচ্ছে ইহসান ফিল মুআমালা। এটা কি? ইহসান ফিল মুআমালা। আরেক প্রকার ইহসান হচ্ছে ইহসান ফিল ইবাদত। সেটা কেমন হবে? সেটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমানে এসেছে। আল্লাহর হাবিবকে জিবরিল প্রশ্ন করে, হুজুর মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব জবাব দেয়, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ তোমাদেরকে দেখতেছে। আল্লাহকে দেখার মতো চোখ তো আমাদের নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতেছে। এই ধ্যানে ইবাদত করা তার নামই ইহসান। এই যে আল্লাহ আমাকে দেখতেছে, এই চিন্তায়, এই ধ্যানে ইবাদত করা, তারই নাম ইহসান। সুবহানাল্লাহ বলবেন না? ইহসান বোঝেন আপনারা? ইহসান মানে হচ্ছে মারিফত। ইহসান মানে কি? মারিফত। আমার দেশে আজকে একদল ষড়যন্ত্রকারীরা মানুষকে ইহসান থেকে, ইলমে মারিফত থেকে দূরে সরানোর জন্য শিক্ষা ব্যবস্থায় 2026 সালের বই থেকে ইহসানের অধ্যায়গুলো বাদ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা দেখেছেন কিনা জানি না আমি, অষ্টম এবং নবম শ্রেণীর আকাইদ ফিকহ বইতে ইহসানের অধ্যায় বাদ দেওয়া হয়েছে, তাজকিয়া তাসাউফের অধ্যায় বাদ দেওয়া হয়েছে, এরপর রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারতের ফজিলতের অধ্যায় বাদ দেওয়া হয়েছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই দেশে সিস্টেমের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র হাত বদল হয়েছে। ট্রাক আগেরটাই আছে, শুধুমাত্র ড্রাইভার চেঞ্জ হয়েছিল। কথা বলে না? এক সময় শিক্ষা কমিশনে ছিল কবির চৌধুরীর মতো নাস্তিকরা, যারা আজানের ডাককে বেশ্যার ডাকের সাথে তুলনা করেছে। এক সময় শিক্ষা ব্যবস্থায় ছিল কুদরতে খোদার মতো নাস্তিকরা, যারা ইসলামকে সহ্য করতে পারত না। আর 5 আগস্টে আওয়ামী লীগ সরকার বিদায়ের পরে ডক্টর ইউনূস যখন দায়িত্ব পেয়েছিল, তখন শিক্ষা ব্যবস্থায় হেদায়েতুল্লাহর মতো কিছু আহলে হাদিসরা বসেছিল। আর আহলে হাদিস আর আগের নাস্তিকদের মধ্যে তফাৎ, আগের তারা ছিল বদসুরুতের নাস্তিক, আহলে হাদিসরা হচ্ছে নেকসুরুতের নাস্তিক। এই আহলে হাদিস মৌলবীগুলা শিক্ষা কমিশনে বসে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমলগুলা শিক্ষা কমিশন থেকে উঠায়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন তো পরিবেশ চেঞ্জ হয়েছে, 12 তারিখ নির্বাচন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে, আজকে মন্ত্রণালয় গঠন হয়েছে। কথা বলে না? শিক্ষা মন্ত্রণালয়ে একজন বাঘের বাচ্চা দায়িত্ব পেয়েছে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। আগের যারা পড়াশোনা করেছেন 2001 থেকে 6 সালে, মিলন সাহেব কেমন তারা একটু ভালো জানেন। কথা বলে না? হেলিকপ্টার দিয়ে দিয়ে যিনি কেন্দ্রে গিয়ে নকল বন্ধ করেছিল। কথা বলে না? বাচ্চা কাচ্চারা যারা পড়াশোনা ছেড়ে দিছো, মোবাইল নিয়ে যারা ব্যস্ত হইছো, টিকটক, ফেসবুক আর ইউটিউবে সময় কাটাইছো, এবার একটু সজাগ হও। অন্তত পক্ষে নকল করে পাশ করার জামানা শেষ। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হয়েছে আজকের মন্ত্রণালয়ে, যেটা শপথ গ্রহণ হয়েছে। আজকে এহসানুল হক মিলন নতুন করে শিক্ষামন্ত্রী হয়েছে। আমার বিশ্বাস সামনে থেকে যে পরীক্ষা আসতেছে, পরীক্ষা কি জিনিস কড়ায় গন্ডায় বুঝবা এবার। ঠিক কিনা বলেন? কারণ বিগত কালে একমাত্র নকলের মাধ্যমে পড়াশোনা শেষ করে দিয়েছে, শিক্ষার্থীদের জীবনকে ধ্বংস করে দিয়েছে, ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে। আমরা পাশের শিক্ষানীতি চাই না, আমরা পড়াশোনার শিক্ষানীতি চাই। আর পাশাপাশি বর্তমান সরকারের প্রতি আমাদের নসিহত থাকবে, শিক্ষা কমিশনে আহলে হাদিস মুক্ত শিক্ষা কমিশন গঠন করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ে আহলে হাদিস মুক্ত ধর্ম মন্ত্রণালয় গঠন করতে হবে। এটা কোনো লামাযহাবীদের দেশ না, এটা হানাফি মাযহাবের অনুসারীদের বাংলাদেশ, এটা আউলিয়া কেরামের অনুসারীদের বাংলাদেশ। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একটা এজেন্ডা আমরা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ
সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, মাদ্রাসার আকাইদ ফিকা বই থেকে ইহসানের অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে। মাসগুলা বলবেন না? ইহসান কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে দেখার মতো চোখ তো আমাদের নাই, কারণ আমাদের বাসার আছে, বাসিরাত নাই। আমাদের চর্মচক্ষু আছে, অন্তর্চক্ষু নাই। কিন্তু আল্লাহ যে আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস আছে না নাই? এই যে আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যানে যখন আপনি নামাজ পড়বেন খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে, এর নাম ইহসান। আল্লাহ মুমিনদেরকে এভাবে নামাজ পড়তে বলেছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আপনি যখন নামাজে দাঁড়াবেন দুনিয়ার কোনো ধ্যান আপনার থাকতে পারবে না। আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন দুনিয়ার কোনো চিন্তা আপনি করতে পারবেন না। ওলামায়ে কেরামরা সাক্ষী, তাকবীরে তাহরিমা এমন একটি তাকবীর যেটা সব হালালকে হারাম করে দেয় সালাম ফিরানো পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা বাঁধার পরে সালাম ফিরাবেন না, ততক্ষণ পর্যন্ত ব্যবসা, চাকরি, সন্তান কোনো কিছু চিন্তা আপনি করতে পারবেন না। একমাত্র আল্লাহর ধ্যানে আপনাকে নামাজ পড়তে হবে, মনটাকে আল্লাহর দিকে রুজু করে দিতে হবে। এমন ভাবে নামাজ পড়বেন দুনিয়ার কোনো চিন্তাই আপনার মধ্যে আসবে না। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের সাহাবীরা এভাবে ইবাদত করতেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন মরুভূমিতে, এমন ইখলাসের সাথে তারা নামাজ পড়তেন, পাখিরা গাছের ঢাল মনে করে সাহাবায়ে কেরামের ঘাড় আর মাথার মধ্যে বসে যেত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহর হাবিবের সাহাবীরা এমন ভাবে নামাজ পড়তেন, নামাজে দাঁড়ালে দুনিয়ার কোনো চিন্তা তাদের থাকতো না। সুনান তিরমিজির বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকে তীর ঢুকেছিল। আচ্ছা বলুন তো, তীর ঢুকতে যেমন কষ্ট, খুলতে তেমন কষ্ট আছে না নাই? হযরত আলী যখন নামাজে দাঁড়িয়েছে তার পা মুবারক থেকে তীর খোলা হয়েছে। নামাজে থাকার কারণে আলী একটুও টের পায় নাই। আর আমরা তো মশা একটা কামড় দিলে এত জোরে থাপ্পড় দেয়, আওয়াজে ছুটে ইমাম পর্যন্ত ফাল দেয়, আছে না? কিছু মানুষ তো আছে নামাজে দাঁড়ায় ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, মনে হয় যেন সিসি ক্যামেরার দায়িত্ব দিছে মসজিদে। আবার এমনও আছে মুরব্বী মানুষ নামাজে মোবাইলও কথা কয়। ফোন আইছে, মোবাইল বের করি, আমি নামাজে আছি, পরে ফোন দিও, হাত আবার জায়গা মতে। কি আছে না? কথা বলে না, আছে না? মনে রাখবেন ভাই, এই যে নামাজ, এই নামাজে আপনার কোনো উপকার হবে না। এই জন্য তো দেখবেন নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি এরকম লোক? নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে জানাবা বিচার করে, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা সাক্ষ্য দেয়, নামাজও পড়ে অন্যের জমি দখল করে নেয়। এমন জালেম সমাজে আছে না নাই? কিন্তু যদি ইহসানের সাথে, ইখলাসের সাথে কেউ নামাজ পড়ে, খোদার কসম তার নামাজ তাকে সকল অন্যায় কাজ থেকে দূরে সরায় আনে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের কেমন ইহসান ছিল। আমি কি আরেকটা হাদিস শোনাবো আপনাদেরকে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কার কার কষ্ট হয় হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, সবার আকর্ষণ তো ভালোই আছে। আমি তো ভাবছি দুই একজন অন্তত হাত তুলবে আবেগে। কার কার কষ্ট হয় না হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। এখন কম হয় নাই সময়, 1 ঘন্টা হয়ে গেছে বরাবর। আরো কিছু সময় যদি করি, অল্প কিছু সময় ধৈর্য থাকবে আপনাদের, অন্তত আর 15 মিনিট যদি সময় দিই, কারা কারা শুনবেন হাত তুলে দেখান। জি হয়, জি হয়। আপনারা বলবেন বেশি হইতো, আবার এদিকে কমিটি আমাকে বলবে কালেকশন শুরু করেন, আমি কোন দিকে যাব? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম দুইটাই করে দিব, কারণ আজকে তো আমার আর ব্যস্ততা নাই। তবে আপনাদের শিডিউল চেঞ্জ হয়েছে, আপনাদের আলোচকদের শিডিউল আজকে এত এলোমেলো হয়েছে। আমার কথা ছিল সবার শেষে বসা, কিন্তু আপনাদের শিডিউল আমি দেখছি সবাই অল্প অল্প সময় ওয়াজ করছে, আর আলোচকও তো আপনারা অনেক বেশি দাওয়াত করছেন। কথা বলে না? এসার পর থেকে আলোচক 3 জন হলে যথেষ্ট, ঠিক না? তাহলে সবাই তৃপ্তি সহকারে কথা বলা যায়, ঠিক না ভাই? যাই হোক, আমি আর 10-15 মিনিট কষ্ট দিচ্ছি, তারপর অন্য মেহমানরা আসবে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ভাবে নামাজ পড়তেন ইহসানের সাথে। আমি একটা হাদিস শোনাচ্ছি, উসদুল গবা ফি মারিফাতিস সাহাবার মধ্যে এসেছে।
হাদিস সাক্ষী আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাদ পাহাড়ের উপত্যকার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এটা লম্বা হাদিস, আমি শুধু মূল অংশটা বলতেছি। হযরত আব্বাদ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। তার চিন্তা ছিল জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে, দুশমন কাফের যদি কেউ আসে ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আচার ভয়তে কাছে আসবে না। হযরত আব্বাদ নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা কাহাফ তেলাওয়াত করছেন। হাদিস সাক্ষী তীরন্দাজ কাফের যুবক প্রতিশোধের নেশায় ঘুরঘুর করছে। আন্দাজ করে কোরআনের আয়াতকে লক্ষ্য করে, কোরআন তেলাওয়াতকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। হাদিস সাক্ষী অব্যর্থভাবে নামাজরত সাহাবীর সিনার মধ্যে তীরটা প্রবেশ করেছে। জালালাবাদের ভাইয়েরা, আপনি আমি হলে সিনায় তীর ঢুকলে গোটা গালম শাহের এলাকার সব মানুষকে চিল্লায় এক জায়গায় আনতাম, কিন্তু রাসূলুল্লাহ সাহাবী নামাজে থাকার কারণে একটু নড়লেন না, চললেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, আহবা শব্দটুকুনো তিনি করলেন না। দুশমন ভাবলো মনে হয় তীর প্রবেশ করে নাই, আবার দুশমন তীর মারল। দ্বিতীয় তীরটা অব্যর্থভাবে হযরত আব্বাদের সিনার মধ্যে প্রবেশ করলো, কিন্তু নামাজে থাকার কারণে হযরত আব্বাদ একটু নড়লেন না, চললেন না, আহবা শব্দটুকুন তিনি করলেন না। তেলাওয়াত চালিয়ে যেতে লাগলো। দুশমন ভাবলো তীরটা মনে হয় ভিতরে প্রবেশ করে নাই, তৃতীয়বার সে আবার তীর মারলো। অব্যর্থভাবে তৃতীয় তীরটাও হযরত আব্বাদের সিনার মধ্যে প্রবেশ করলো। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর হযরত আব্বাদের সিনাটাকে ঝাঁঝরা করে দিল। নামাজে থাকার কারণে তিনি একটুও নড়লেন না, চললেন না, আহবা শব্দটুকুন করলেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, তেলাওয়াত চালিয়ে যেতেই লাগলো। হাদিস সাক্ষী নামাজের তেলাওয়াত শেষ করে রুকুতে গেলেন, সিজদায় গেলেন, তাশাহুদের শুরুতে বসে হুকুম হাকাম শেষ করে ডানে বামে সালাম ফিরিয়ে পাশের মুহাজির ভাইকে ডাক দিলেন, জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। হযরত আম্মার বিন ইয়াসির জাগ্রত হলেন, অন্যান্য সাহাবীরাও জাগ্রত হলেন। বলল, ভাই আব্বাদ, কেমন করে তোমার সিনার মধ্যে তীর প্রবেশ করলো? হযরত আব্বাদ বলল, সাহাবীরা, আমি যখন নামাজ পড়ছিলাম, আমি যখন কাফেলাটাকে পাহারা দিচ্ছিলাম, মনে মনে চিন্তা করলাম খালি খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি, তার চাইতে ভালো তাহাজ্জুদের নামাজটা পড়ি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করি। দুশমন কাফের যদি কেউ আসে ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, ভয়তে কাছে আসবে না। হাদিস সাক্ষী এই জন্য আমি নামাজের মধ্যে তেলাওয়াত করছিলাম, নামাজে থাকার কারণে তীর সিনার মধ্যে প্রবেশ করেছে। সাহাবায়ে কেরাম বলে, ভাই আব্বাদ, বুঝলাম তুমি নামাজরত অবস্থায় সিনায় তীর প্রবেশ করেছে, তো প্রথম তীরটা যখন সিনায় ঢুকলো কেন আমাদেরকে ডাক দিলা না? তাহলে তো বাকি দুইটা তীর সিনায় প্রবেশ করতো না। হযরত আব্বাদ বলে, রে সাহাবীরা শোনো, আমি যখন নামাজ পড়ছিলাম, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর যে আমার সিনা দিয়ে প্রবেশ করেছে। আমি তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম, নামাজে আমি এত বেশি ইখলাসের সাথে নামাজ পড়ছিলাম, তিনটা তীর সিনায় ঢুকেছে, আমি একটুও টের পাই নাই। এই যে ইখলাস, এই যে ইহসান, এটা যার মধ্যে থাকবে তার নাম মুহসিন। এখন আমাদের মধ্যে এই ইহসান নাই, ইখলাস নাই। আমরা কোন রকম দায় সারা নামাজ পড়ি, কথা বলেন না কেন? আমরা কোন রকম দায় সারা নামাজ পড়ি, যে নামাজ তো পড়া লাগবে, না পড়লে সমাজের মানুষ খারাপ বলবে, সমাজের মানুষ গালি দিবে, সমাজের মানুষ সমালোচনা করবে। না ভাই, মুসলমানের উপর নামাজ ফরজ, এটা আপনাকে পড়তেই হবে, দায় সারা না, আবশ্যিক। আর পড়তে হবে খুশুখুজুর সাথে। কিভাবে? খুশুখুজুর সাথে। আপনি এখানে দায় সারা নামাজ পড়লে চলবে না, আপনি আবশ্যিক এটা নামাজ পড়তে হবে। এটা এমন একটা ইবাদত, ওলামায়ে কেরাম সাক্ষী, আল্লাহ সব ক্ষেত্রে ছাড় দিয়েছেন, আমাদের ক্ষেত্রে কোনো ছাড় দেয় নাই। কথা বলে না, সব ক্ষেত্রে আল্লাহ ছাড় দিছে। যেমন ঈমান আনার পরে ইসলামের আরো 4টি ফরজ বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ যাকাতের ক্ষেত্রে ছাড় দিছে, ধনীদের জন্য ফরজ করছে, গরিবদের জন্য করে নাই। হজের ক্ষেত্রে ছাড় দিয়েছে, ধনীদের জন্য ফরজ করছে, গরিবদের জন্য করে নাই। রোজার ক্ষেত্রেও আল্লাহ ছাড় দিয়েছে, যদি কেউ অসুস্থ থাকে রোজাটা ভেঙে পরে রেখে দিতে পারবে। সফর অবস্থায় থাকলে রোজা রাখতে কষ্ট মনে হলে রোজাটা ভেঙে পরে রাখতে পারবে, কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না।
আপনি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, বসে পড়তে হবে, বসে পারছেন না শুয়ে পড়তে হবে, শুয়ে পারছেন না ইশারাতে পড়তে হবে, সার নাই। নামাজ পড়ার জন্য অজু করা শর্ত, অজুর পানি নাই, তাই এমন করে নামাজ পড়তে হবে, কোনো সার নাই। কথা বলেন, কোন সার আল্লাহ দেন নাই। নামাজ আপনাকে পড়া লাগবেই লাগবে, কিন্তু আমরা সবচেয়ে বেশি অলস সেই নামাজে। আমাদের ফজর যায় ঘুমে, কথা বলে না, জোহর যায় কাছে, আসর মাগরিব যায় খেলার মাঠে, এশা যায় কারো চায়ের স্টলে আড্ডায়, কারো স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখতে দেখতে, আর যুবকদের যায় মোবাইল টিপতে টিপতে। ঠিক না? এখন তো যুবকরা এই মোবাইলের প্রতি এত আকৃষ্ট, দেখবেন মোনাজাত ধরে থাকে, ঠিক কিনা বলেন? কেউ ফেসবুকে ব্যস্ত, কেউ ইউটিউবে ব্যস্ত, কেউ টিকটকে ব্যস্ত, কেউ পাবজি ফ্রি ফায়ার গেমসে ব্যস্ত, আর কেউ ক্যাসিনোতে জুয়ায় ব্যস্ত। এমন ব্যস্ত হয়েছে যুবকরা, কখন ঘুমায় কখন উঠে তারও তো ঠিক নাই। রাতের 4টায় যায়, ভোর 4টায় যায় ঘুমাইতে, দুপুর 2টায় উঠে ঘুম থেকে। আমি বলি এরা ঘুমাইতে ঘুমাইতে এদের রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ, এদের চিন্তায় এদের বাবা মায়ের জীবন শেষ। যুবকরা, অনুরোধ করব, যে যে কাজেই ব্যস্ত থাকো না কেন, প্রিয় ভাইয়েরা এখানে যারা আছেন, সকল বয়সের সকল শ্রেণীর মানুষকে একটাই অনুরোধ করব, আমি আলোচনা আর বেশি লম্বা করব না, শুধু এতটুকু অনুরোধ করব, যে যে অবস্থায় থাকেন না কেন, চাকরিজীবী হলে চাকরি অবস্থায়, ব্যবসায়ী হলে ব্যবসা চলমান অবস্থায়, যুবকরা তোমরা তোমাদের যে কাজে ব্যস্ত থাকো না কেন, নামাজের সময় নামাজটা পড়ে নিবে। কথা বলেন না কেন? কিন্তু আজকে আমরা এত দুনিয়াদার হয়েছি, দুনিয়ার ব্যবসা ঠিক রাখতে গিয়ে নামাজ ছাড়ি, চাকরি ঠিক রাখতে গিয়ে নামাজ ছাড়ি, দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার আনন্দ উল্লাস করতে গিয়ে আমরা নামাজ ছাড়ি। বলেন এই পরিস্থিতি সমাজে কি কম না বেশি? জোরে বলেন ভাই। আমি বলছি না আপনার দুনিয়া লাগবে না, আমি বলছি না আপনি ব্যবসা ছেড়ে একেবারে তাবলিগে চলে যান, আমি বলছি না আপনি চাকরি ছেড়ে তাবলিগে চলে যান, আমি বলছি না আপনি সব কিছু ছেড়ে শুধু আল্লাহ 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 করেন, আমি এটা বলছি না। আপনার দুনিয়া লাগবে, ব্যবসা লাগবে, চাকরি লাগবে, রাজনীতি লাগবে, আপনার কাজকর্ম যে যেটা করেন অবশ্যই আপনার হালাল পথে রিজিক অন্বেষণ করা লাগবে, তবে আখিরাতকে ভুলে গিয়ে না। ঠিক না ভাই? আপনার দুনিয়া লাগবে ততটুকুন, নৌকা চলতে পানি লাগে যতটুকুন। নৌকা চলতে পানি লাগে, পানি ছাড়া নৌকা চলতে পারে না, কিন্তু সেই যেই পানি ছাড়া নৌকা চলে না, সেই পানি কিন্তু আবার নৌকাকে ডুবায়া দেয়। কথা বলেন, যেই পানি ছাড়া নৌকা চলতে পারে না, সেই পানি নৌকা ডুবায়া দেয়। ঠিক দুনিয়া লাগবে আখিরাতের অন্বেষণের জন্য, আখিরাতের পুঁজির জন্য দুনিয়া লাগবে আপনার, কিন্তু সেটা আখিরাতকে বাদ দিয়ে না। আমি একটা উদাহরণ দিই, আপনাদের বাড়িতে মধু আছে না? ফ্লোরের মধ্যে একটু মধু ঢেলে আপনি আজকে ঘুমায়া যাবেন, ফজরের সময় উঠলে দেখবেন মধুর চতুর্পাশে শুধু পিঁপড়া আর পিঁপড়া। কিছু পিঁপড়া মধু খেয়ে চলে যাচ্ছে, কিছু পিঁপড়া 2 পা মধুতে দিয়ে 2 পা বাইরে দিয়ে মধু খাচ্ছে, কিছু পিঁপড়া মধুর মাঝখানে মরে আছে। কারণ কি? কারণ হলো যে পিঁপড়াটা যতটুকুন প্রয়োজন ততটুকুন মধু গ্রহণ করেছে, সে পেট ভরে মধু খেয়ে চলে যাচ্ছে, আর যেটা লুবি ওটা ঢুকতে ঢুকতে মধুর মাঝখানে গেছে। এখন পেট ভরে মধু খাওয়ার পরে আর মধু থেকে বের হতে পারে না, সেখানে তার মৃত্যু হয়। ঠিক দুনিয়া এমন, দুনিয়ার লোভ তামাশা যদি আপনাকে আখিরাত ভুলিয়ে দেয়, মনে রাখবেন এই দুনিয়া আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আজকে আমি জালালাবাদের এই গালম শাহ যুবকদেরকে পায়ে 2টা হাত দিয়ে বলবো, মুরব্বীদেরকে পায়ে 2টা হাত দিয়ে বলবো, ভাই আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি রাজনীতি করুন, দুনিয়া যা প্রয়োজন আপনি সব করেন, কিন্তু নামাজের সময় নামাজটা পড়ে নিন। আপনি আল্লাহকে নারাজ করিয়েন না, আল্লাহর নাফরমান বান্দা হইয়েন না, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন, আল্লাহর হুকুমের সামনে মস্তককে নত করে দিন, আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক রাখুন। মনে রাখুন যে কোনো মুহূর্তে আপনি কবরের ডাক চলে আসবে, আর মৃত্যু যখন হয়ে যায়, মানুষ টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি, রাজনীতি, ধান্দাবাজি, ব্যবসা কিছু নিয়ে কবরে যেতে পারে না, যায় তো সাথে যায় ঈমান আর আমল। কথা বলেন না যুবক, তুমি যদি মনে করো আগামী এই তো আমার বয়স আর কত হলো, দাড়িগুলো একটু পাকুক তারপরে নামাজ টামাজ ধরবো, মনে রেখো যুবক, কত যুবক দাড়ি পাকা তো দূরের কথা, দাড়ি উঠার আগেই দুনিয়া থেকে বিদায় নিছে। মুরব্বী চাচাজিরা মনে করেন না ঠিক হবেন, সামনে ঠিক হবো, কিছুদিন পরে ঠিক হবো না, এই চিন্তা করেন না, কারণ কার কখন ডাক চলে আসে বলা যায় না। আসুন আমরা কবরের পথের যাত্রী হই, আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদেরকে হাসরে উঠতে হবে, যেহেতু মিজানের পাল্লায় আমাদেরকে হিসাব দিতেই হবে, যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে হয়, আসুন আমরা শুধু মুমিন নয়, শুধু মুসলিম নয়, মুহসিন হই, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই, ফার্স্ট ক্লাসের মুমিন হই, যেই মুমিনের জন্য বিনা আযাবে আল্লাহর জান্নাত রেডি।
এই সবাই চাইতো সেটার জন্য লাগবে কি মুহসিন হওয়া। আল্লাহ বলেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই কোরআন হচ্ছে মুহসিনদের জন্য পথ প্রদর্শক। আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল লোকমানের 3টি আয়াত। এই 3টি আয়াতকে সামনে রেখে যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, প্রত্যেকটা কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, এত তাড়াহুড়া করে আমি ওয়াজ করতে পারি না। আমার ওয়াজ করতে হয় একটু ধীরে স্থিরে। আমাকে উঠার সময় একরকম সময় দিছে, উঠার পর বারবার আপনারা আমাকে বিরক্ত করছেন, এতে আমি কষ্ট পাইছি। যাই হোক, তারপরও আমি আপনাদের প্রতি আনুগত্য রেখে, সম্মান রেখে আমি দ্রুত চেষ্টা করছি আলোচনাটাকে সমাপ্ত করার জন্য।